হ্যালো বন্ধুরা, স্বাগতম। আজ আমরা হিউম্যান স্নেক ওয়ার নামে একটি রোমাঞ্চকর ফ্যান্টাসি স্নেক মুভি দেখতে যাচ্ছি। গল্পটি শুরু হয় একটি রহস্যময় কারখানায়। কোম্পানির মালিক মিন তার ম্যানেজারের উপর রেগে যান। তাদের সাপ চাষের প্রকল্প ব্যর্থ হয়েছে, তাই সে তাকে গোপনে লালন পালন করা বিষাক্ত সাপগুলিকে ধ্বংস করতে বলে, যা অবৈধ। মিন ম্যানেজারকে সমস্যা সমাধানের জন্য একদিন সময় দেয়, অন্যথায় তাকে চাকরিচ্যুত করা হবে। ম্যানেজার শ্রমিকদের সাপগুলিকে মেরে ফেলার জন্য সাপের ঘরে বিষ ঢেলে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু তারা বুঝতে পারে না যে বিষ আসলে সাপগুলিকে আরও শক্তিশালী করে তুলছে। সাপগুলি সংখ্যা বৃদ্ধি এবং রূপান্তর শুরু করে, এবং শীঘ্রই চেম্বারের ভিতরে সাপের দল থেকে একটি বিশাল দানব সাপ বেরিয়ে আসে। এদিকে ম্যানেজার তার অফিসে ফিরে আসে, যেখানে সে একজন মহিলার সাথে সময় কাটাতে চলেছে। সে লক্ষ্য করে না যে পুরো ভবনটি কাঁপছে, কারণ সাপগুলি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ একটি বিশাল দানব সাপ বেরিয়ে আসে, মানুষকে ছুঁড়ে ফেলে। শ্রমিকরা আতঙ্কিত হয়ে তাদের জীবন বাঁচাতে দৌড়ায়, কিন্তু সাপটি তাদের তাড়া করে, আক্রমণ করে এবং দৃশ্যমান সকলকে গ্রাস করে। যখন জায়গাটি বিশৃঙ্খল হয়ে ওঠে, ম্যানেজার এখনও মহিলার সাথে নাচছে। সে লক্ষ্য করে না যে তার সমস্ত কর্মী নিহত হচ্ছে। অবশেষে বিশালাকার সাপটি অফিসের দিকে এগিয়ে যায়। লোকটি এটি দেখে হতবাক হয়ে যায়, কিন্তু তার সাথে থাকা মহিলাটি জানে না যে তার পিছনে একটি বিশাল সাপ ছিল। বিরাট সাপটি ঘরে ঢুকে পড়ে এবং এক কাম্বে মহিলাটিকে গ্রাস করে। এরপর ম্যানেজারকে খাওয়ার পরিবর্তে এটি কেবল তার ক্রোধময় চোখে তার দিকে তাকিয়ে থাকে। বাইরে শেষ কয়েকজন কর্মী প্রস্থান গেট দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিশালাকার সাপটি তাদের পিছনে উপস্থিত হয় এবং এটি তার শিকার শুরু করে। এটি বাকি লোকদের গ্রাস করে এবং অবশেষে একটি প্রচণ্ড গর্জন করে ভবন থেকে বেরিয়ে আসে। এদিকে কাছের একটি হোটেলে ট্যাং নামে এক ব্যক্তি তার পরিবারের সাথে একটি সুন্দর রিসোর্টে ছুটি কাটাচ্ছেন। তারা যা জানেন না তা হল বিষাক্ত সাপগুলি ইতিমধ্যেই এসে পৌঁছেছে। এই হোটেলটিও মিনের মালিকানাধীন, যে তার প্রেমিকের সাথে রোমান্টিক সময় উপভোগ করতে ব্যস্ত। মিন তার কারখানা থেকে একটি জরুরি ফোন পায়। এটি তার ম্যানেজার। সে এখনও বেঁচে আছে এবং ভয়ে তাকে সতর্ক করে যে বিশাল সাপগুলি পালিয়ে গেছে। কিন্তু সে আরও কিছু বলার আগেই একটি সাপ তাকে খুঁজে পায় এবং তাকে সম্পূর্ণরূপে গিলে ফেলে। মিন বুঝতে পারে যে পরিস্থিতি গুরুতর হয়ে উঠছে, কিন্তু অতিথিদের সতর্ক করার পরিবর্তে সে তার প্রেমিককে বলে যে এই বার্তাটি তাদের কাছে পৌঁছানো উচিত নয়। হোটেলে ট্যাং এবং তার স্ত্রী যখন কথা বলছিলেন, তখন ট্যাং তার মেয়ের সামনে একটি বিষাক্ত সাপ দেখতে পান। তিনি সাবধানে বিছানার চাদরটি ধরেন, সাপটিকে দূরে ফেলে দেন এবং ঠিক সময়ে তার মেয়েকে বাঁচান। তারা দ্রুত তাদের ঘর থেকে বেরিয়ে বিপদের খবর দেওয়ার জন্য লবিতে যান। এদিকে অন্য ঘরে একটি মেয়ে তার প্রেমিকের সাথে বাথটাবে কথা বলছে। ঠিক তখনই একটি সাপ তাকে মেরে ফেলে। যখন ট্যাং জিজ্ঞাসা করছে সাপটি তাদের ঘরে কিভাবে ঢুকল, হঠাৎ করেই সব ফোন একসাথে বেজে উঠল। হঠাৎ ট্যাং হোটেলের দিকে এগিয়ে আসা একটি মেঘ দেখতে পায়। বাতাসের হঠাৎ পরিবর্তন দেখে বাইরের সবাই হতবাক। হঠাৎ সেই মেঘ থেকে সাপ উড়ে এসে মানুষকে কামড়ায়, যার ফলে পুরো বিশৃঙ্খলা তৈরি হয়। সাপগুলি সুইমিং পুলে থাকা লোকদেরও আক্রমণ করে। জনতা হোটেলে ফিরে ছুটে আসে এবং দ্রুত দরজা বন্ধ করে দেয়, কিন্তু তারা প্রবেশপথ দেখতে পাওয়ার সাথে সাথেই রক্তাক্ত এক মহিলা বাইরে এসে সাহায্য চাইতে শুরু করে। হোটেল ম্যানেজার দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলার আগেই সেই বিশাল সাপটি মহিলাকে ধরে টেনে নিয়ে যায়। এটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং বিশাল সাপটি তার লেজ ব্যবহার করে দরজা ভেঙে কাঁচ ভেঙে দেয় এবং এতে লোকেরা মাটিতে পড়ে যায় এবং সাপের দলটি ভেতরে ছুটে আসে, আক্রমণ করে এবং মানুষকে কামড়ায়। মানুষ পাল্টা লড়াই করার চেষ্টা করে, কিন্তু সাপগুলি খুব শক্তিশালী। বিশৃঙ্খলার মধ্যে ট্যাং তার পরিবার থেকে আলাদা হয়ে যায়। আতঙ্কের মধ্যে ট্যাংয়ের স্ত্রী দ্রুত তার মেয়েকে ধরে পালিয়ে যায়। শীঘ্রই আরও বড় সাপ হোটেলে প্রবেশ করে শিকারের মতো মানুষকে শিকার করে। এদিকে বাইরে কি ঘটছে তা না জেনে রেস্তোরাঁয় মানুষ এখনও সাপের মাংস খাচ্ছে। হঠাৎ দুটি বিশাল সাপ ঘরে ঢুকে পড়ে। তাদের অদ্ভুত চেহারা দেখিয়ে যাকে দেখবে তাকেই খেয়ে ফেলবে। বাকি বেঁচে থাকা লোকেরা পালানোর চেষ্টা করে উপরের তলায় ছুটে যায়, কিন্তু ট্যাং দুর্ঘটনাক্রমে ছিটকে পড়ে এবং মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলে। শীঘ্রই একটি বিশাল মেঘে ভবনটি ঢেকে যায়। যখন সে জেগে ওঠে, সে তার সামনে একটি কালো সাপ দেখতে পায়, যেটি তাকে কামড় দিতে যাচ্ছিল। তৎক্ষণাৎ ট্যাং একটি ছাতা ধরে সাপটিকে দেয়ালে ধাক্কা দেয়, আটকে ফেলে এবং বারবার আঘাত করে ভবন থেকে বের করে দেয়।
এদিকে ট্যাং কিছু বাচ্চাদের আওয়াজ শুনতে পায় এবং তার পরিবারকে খুঁজে বের করার জন্য উপরের তলায় ছুটে যায়, কিন্তু সে দেখতে পায় একটি ছোট মেয়ে তার মাকে জাগানোর জন্য কাঁদছে। হঠাৎ মহিলাটি ট্যাংয়ের পা ধরে তার মেয়েকে সাহায্য করার জন্য তাকে অনুরোধ করছে। দেখা যাচ্ছে যে পেন্টহাউসে সবাই জড়ো হয়েছে। বেঁচে যাওয়া লোকেরা ঘরের জিনিসপত্র দিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু বাইরে থেকে কেউ ধাক্কা দিতে শুনে তারা হতবাক হয়ে যায়। নিরাপত্তারক্ষী দরজা খুলতে যাচ্ছিল, কিন্তু মিন দরজা খুললে তাকে গুলি করে মারার হুমকি দেয়। তবে প্রহরী পিছু হটতে অস্বীকৃতি জানায় এবং তার পোশাক খুলে দরজা খুলে দেয় যাতে বেঁচে যাওয়া লোকজন ভেতরে ঢুকতে পারে। ট্যাং তার স্ত্রী ও মেয়েকে খুঁজে বের করার জন্য ভেতরে ছুটে যায়, কিন্তু সে তাদের দেখতে পায় না। সে হোটেলের ঘরে তল্লাশি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সবাই তাকে বাইরে না যেতে সতর্ক করে, কারণ সেখানে বিশাল সাপ ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তার আর কোন উপায় নেই, তার পরিবারকে বাঁচাতে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। লিফটে ঢুকে সে মেঝেতে মৃত অবস্থায় একজনকে দেখতে পায়। লোকটির দেহ থেকে একটি সাপ বেরিয়ে আসে এবং ট্যাংকে আক্রমণ করতে শুরু করে। ট্যাং কোনোভাবে সাপটিকে মেরে ফেলতে সক্ষম হয় এবং প্রতিটি ঘরে তল্লাশি চালিয়ে যায়, কিন্তু এখনও সে তার পরিবারকে খুঁজে পায় না। এদিকে তার স্ত্রী এবং মেয়ে একটি আলমারিতে লুকিয়ে আছে। একটি বিশাল সাপ তাদের শরীরের তাপ অনুভব করে এবং তার শিকারের সন্ধান করছে। ট্যাংয়ের স্ত্রী এবং মেয়ে আলমারিতে আবদ্ধ। সাপটি ঘরের চারপাশে হামাগুড়ি দেওয়ার সময় চুপ থাকার চেষ্টা করে। প্রাণীটি আরও কাছে আসে এবং স্ত্রী যখন বাইরে উঁকি দেয়, তখন আলমারির ঠিক বাইরে বিশাল সাপটিকে দেখে সে ভীত হয়ে যায়। সাপটি রাগান্বিত গর্জন করে। এদিকে ট্যাং নিয়ন্ত্রণ কক্ষে প্রবেশ করে এবং অবশেষে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তার পরিবার যেখানে আছে সেই ঘরটি খুঁজে পায়। মহিলাটি তার মেয়ের কাছ থেকে সাপটিকে দূরে সরিয়ে নিতে ছুটে যায়। যাই হোক, স্ত্রী যখন সাপটিকে বিভ্রান্ত করতে চলেছেন, ঠিক তখনই তার মেয়েও বেরিয়ে আসে। এর ফলে প্রাণীটি তৎক্ষণাৎ তাকে আক্রমণ করে, কিন্তু ঠিক সময়ে ট্যাং ছুটে এসে সাপটিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, জানালা দিয়ে উড়ে যায়। সাপটি ভবন থেকে পড়ে যায় এবং মারা যায়। ট্যাং তার পরিবারের দিকে ফিরে তার স্ত্রী এবং মেয়েকে জড়িয়ে ধরে। তারা চলে যাওয়ার আগেই আরও বেঁচে যাওয়া ব্যক্তিরা লুকিয়ে থাকা ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করে। ট্যাংয়ের মেয়ে তাকে তাদের সাহায্য করতে বলে। অন্য কোনো উপায় না পেয়ে ট্যাং রাজি হয় এবং তারা সবাই একসাথে বেরিয়ে আসার চেষ্টা করে। কিন্তু যখন তারা প্রস্থানের দরজায় পৌঁছায়, তখন তারা দেখতে পায় একটি বিশাল সাপ তাদের দিকে ধেয়ে আসছে। সাপটি তাদের তাড়া করার সময় বেঁচে থাকা ব্যক্তিরা যে ঘর থেকে এসেছিল সেই ঘরেই ফিরে যায়। ট্যাং একটা পরিকল্পনা করে। সে সবাইকে জানালা দিয়ে নেমে নির্মাণাধীন লিফটের দিকে যেতে বলে ভবনের ধার ধরে হেঁটে, কিন্তু শীঘ্রই বিশাল সাপটি জানালা দিয়ে গর্জন করতে করতে ঘরে ঢুকে পড়ে। এটা দেখে একটি মেয়ে ভয় পেয়ে ভবন থেকে পড়ে যায়। তবে ট্যাং বাকিদের লিফটে তুলে আনতে সক্ষম হয়, দলটিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। তারা পালানোর চেষ্টা করার সাথে সাথে ভারী ওজনের কারণে লিফটটি খারাপ হতে শুরু করে। তারপর তারা দেখতে পায় আরও বড় একটি সাপ ভবনের উপরে উঠে যাচ্ছে এবং তারা বুঝতে পারে যে তারা সেখানে বেশিক্ষণ থাকতে পারবে না। তারা সাহায্যের আশায় জানালায় টোকা দিতে শুরু করে। সৌভাগ্যবশত তারা পেন্টহাউসের ঠিক নিচে, যেখানে অন্যান্য বেঁচে থাকা ব্যক্তিরা আছেন। ভেতরে থাকা লোকেরা তাদের দেখতে পায় এবং দ্রুত দলটিকে সাহায্য করে একে একে তাদের ভিতরে টেনে নিয়ে যায় এবং তাদের জীবন বাঁচায়। ঠিক যেমন বিশাল সাপটি লিফটে আঘাত করে ট্যাং এবং তার স্ত্রী প্রায় পড়ে যায়, কিন্তু নিরাপত্তারক্ষী তাদের হাত ধরে তাদের বাঁচায়। তারা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করে, তখন বিশাল সাপটি ভবনের চারপাশে জড়ো হয়ে যায়। ভবনটি আবার কাঁপতে থাকে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিস্থিতি আরও খারাপ হয়। ট্যাং বুঝতে পারে যে বেঁচে থাকা অনেককেই সাপে কামড়েছে এবং ট্যাংয়ের স্ত্রীকেও সাপে কামড়েছে। তারা সেই ঘরে ওষুধ খুঁজছিল। তারা একটি নথি দেখতে পায় যেখানে মিনকে পুরো বিপর্যয়ের জন্য দায়ী বলে প্রকাশ করা হয়। এটি জানতে পেরে ট্যাং রেগে যায় এবং তার ঘাড় চেপে ধরে, কিন্তু সে দাবি করে যে তার কাছে বিষের প্রতিষেধক আছে। ট্যাং অনিচ্ছুকভাবে বুঝতে পারে যে তার স্ত্রী এবং অন্যদের বাঁচাতে মিনের সাহায্যের প্রয়োজন। মিন তাদের ওষুধটি কোথায় তা দেখাতে রাজি হয়, তবে কেবল যদি তার প্রেমিকও আসে। অন্য কোনো উপায় না পেয়ে ট্যাং বিপজ্জনক অভিযানে রাজি হয় এবং সাহায্যের জন্য স্বেচ্ছাসেবকদের জড়ো করে। এদিকে মিন গোপনে তার প্রেমিককে বলে যে সুযোগ পেলেই অন্যদের হত্যা করতে। দলটি বাইরে বেরিয়ে যায় এবং ছোট সাপগুলো থেকে পালিয়ে যায়। অবশেষে তারা জেনারেটরের কাছে পৌঁছায়। তারা পাওয়ার সুইচ খুঁজে বের করে হোটেলের সমস্ত আলো জ্বালাতে সক্ষম হয়, কিন্তু এতে বিশাল সাপটি ক্ষিপ্ত হয়ে ওঠে। ভবনটি আবার কেঁপে ওঠে
এবং বেঁচে যাওয়া ব্যক্তিরা দ্রুত বুঝতে পারে যে তারা সরাসরি ছাদে থাকা সাপের একটি দলের নিচে রয়েছে। সাপগুলো ছাদ থেকে পড়তে শুরু করে। দলটি তাদের জীবন বাঁচাতে দৌড়ায়, কিন্তু তারা অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়। দলটি অবশেষে গোপন কক্ষে পৌঁছায়, যেখানে টিকা সংরক্ষণ করা হয়। তারা তাদের বন্ধুদের বাঁচাতে ওষুধ নেয়, কিন্তু তারা চলে যাওয়ার ঠিক আগে নিরাপত্তা কর্মকর্তা ভয়ঙ্কর কিছু দেখতে পান। হোটেল ম্যানেজারের ঠিক পিছনে একটি বিশাল সাপ দেখা দিয়েছে। ম্যানেজার ভয়ে ঘুরে দাঁড়ায়, কিন্তু প্রতিক্রিয়া জানানোর আগেই সাপটি চিৎকার করে সরাসরি তার মাথায় আঘাত করে। সাপটি বেঁচে থাকা ব্যক্তিদের দিকে মনোযোগ দেয়। তারা তার দিকে একটি বালতি ছুঁড়ে মারে এবং তৎক্ষণাৎ রান্নাঘরে ছুটে যায়। তারা তাদের পরবর্তী পদক্ষেপ বুঝতে পারার আগেই মিনের প্রেমিক তাদের রান্নাঘরে আটকে রাখে, তাদের মৃত্যুর জন্য ছেড়ে দেয়। সে অফিসে ফিরে যাওয়ার জন্য সিঁড়ির দিকে দৌড়ায়, কিন্তু শীঘ্রই ভয়ে অচল হয়ে পড়ে। সে হোঁচট খেয়ে পড়ে যায়। সে দেখে যে তাদের অবৈধ পরীক্ষার কারণে মারা যাওয়া অসংখ্য মানুষের মৃতদেহ। তাদের কৃতকর্মের জন্য সে অপরাধ বোধে ভুগছে। এদিকে বিশাল সাপটি রান্নাঘরে প্রবেশ করে এবং বেঁচে থাকা লোকেরা মরিয়া হয়ে লুকিয়ে থাকে, চুপ থাকার চেষ্টা করে। সাপটি ঘরের অবশিষ্ট খাবার খেতে শুরু করে এবং ভাগ্যক্রমে হামাগুড়ি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, মুহূর্তের জন্য তাদের জীবিত রেখে। এই সুযোগে দলটি পুনরায় একত্রিত হয় এবং রান্নাঘরের দরজা কিভাবে খুলতে হয় তা বের করে। কিন্তু যখন তারা পরিকল্পনা করতে শুরু করে, তখনই সাপটি গর্জন করে এবং আক্রমণ করার জন্য তাদের কাছে আসে। ট্যাং একটি ধাতব খুঁটি দিয়ে তাকে থামায়, কিন্তু দৈত্যটি তাকে দূরে ঠেলে দেয় এবং বাকি বেঁচে থাকাদের লক্ষ্য করে। সাপটি তাদের আক্রমণ করে। ডাক্তার একটি ফ্রিজার বাক্সে লুকিয়ে থাকে এবং একজন মহিলা এবং রাঁধুনি তার রান্নার ছুরি দিয়ে পাল্টা লড়াই করার চেষ্টা করে, কিন্তু সাপটি তাকে দূরে ঠেলে দেয়। সাপটি আবার আক্রমণ করে, কিন্তু এবার এটি রান্নাঘরের দরজায় আটকা পড়ে, যার ফলে তাদের এটিকে আঘাত করার একটি সংক্ষিপ্ত সুযোগ দেওয়া হয়। তারা সাপটিকে বারবার আঘাত করে, কিন্তু এটি অকেজো। সাপটি বেরিয়ে আসে এবং ট্যাংয়ের সামনে আসে। নিরাপত্তারক্ষী একটি ধাতব খুঁটি দিয়ে বিশাল সাপটিকে ধরে রাখতে সক্ষম হয়, যখন রাঁধুনি প্রাণীটিকে টুকরো টুকরো করার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত সে সাপের বিষে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। দলটি যখন মারা যাওয়ার কথা, ঠিক তখনই মিনের প্রেমিক ঠিক সময় ফিরে আসে। সে সবাইকে দৌড়ানোর জন্য চিৎকার করে এবং তারা দ্রুত বেরিয়ে যাওয়ার পথ ধরে। কিন্তু রাঁধুনি লক্ষ্য করেন যে সাপটি এখনও তাদের পিছনে পিছনে আসছে। রাঁধুনি অন্যদের বাইরে পাঠিয়ে দেন এবং দরজা বন্ধ করে দেন, সাপটিকে আটকানোর জন্য এবং অন্যদের পালানোর সুযোগ দেওয়ার জন্য আত্মত্যাগ করেন। দলটি অফিসে ফিরে আসে এবং ট্যাং মিনের উপর চিৎকার করে অভিযোগ করে যে সে মিনের প্রেমিককে তাদের হত্যা করার জন্য পাঠিয়েছে। ইতিমধ্যে ডাক্তার বেঁচে থাকাদের ওষুধ খাওয়ান, বিষ নিরাময় করে। সবাই আপাতত রক্ষা পায়। হঠাৎ বাইরে একটি হেলিকপ্টার শোনা যায়। দলটি এটি দেখতে পায় এবং আশায় ভরে ওঠে। তারা ভাবে যে তারা পালাতে চলেছে, কিন্তু হেলিকপ্টারটি কাছে আসার সাথে সাথে তারা কিছু একটা সমস্যা লক্ষ্য করে। হেলিকপ্টারটি তাদের সাহায্যের জন্য ডাক উপেক্ষা করে এবং ঘুরে দাঁড়ায়। তারা দ্রুত বুঝতে পারে যে মিন তার প্রেমিক সহ নিখোঁজ। দেখুন, মিন হেলিকপ্টারটিকে পালানোর জন্য ডেকেছিল। তাদের পথে অন্যদের হত্যা করতে ব্যর্থ হওয়ার জন্য সে হঠাৎ তার প্রেমিককে ভবন থেকে ধাক্কা দেয়। সে ক্রোধে চিৎকার করে মৃত্যুর দিকে পতিত হয়। এদিকে বিশাল সাপটি তাদের ভবনে দেখতে পায় এবং আক্রমণ করে। দলটি তৎক্ষণাৎ ছাদে ছুটে যায়। নিরাপত্তা কর্মকর্তা একটি বন্দুক দেখে এবং তা নিয়ে যায়। মিন যখন হেলিকপ্টারে করে পালাতে যাচ্ছিল, তখন সে বুঝতে পারেনি যে তার ব্যাগ থেকে একটি সাদা সাপ বেরিয়ে এসেছে। সাপটি পাইলটকে মেরে ফেলে, যার ফলে পাইলট পড়ে মারা যায়। মিন লাফ দিয়ে বেরিয়ে আসে, কিন্তু সাদা সাপটি তাকে তাড়া করতে থাকে। সে ছাদের ধারে ছুটে যায় এবং সাপটিকে কামড়াতে না দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু সাপটি তাকে ভবন থেকে পড়ে যেতে বাধ্য করে এবং তাকে মৃত্যুর দিকে পাঠায়। এদিকে ট্যাং এবং বেঁচে যাওয়া লোকেরা ছাদে পৌঁছায় এবং বিশাল সাপটিও উপরে উঠে যায়। এটি বেঁচে থাকাদের দেখতে পায় এবং ক্রোধে গর্জন করে দলটিকে ভয়ে হতবাক করে দেয়। অন্যান্য সাপগুলি দৈত্যের গর্জনে টেনে নিয়ে বারান্দায় উঠতে শুরু করে। নিরাপত্তা কর্মকর্তা পিছনে দৌড়ে যান এবং নির্মাণ সরঞ্জামে ভরা একটি ঘর দেখতে পান। তিনি সাপদের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেন এবং দলটি বিষাক্ত সাপগুলিকে তাড়ানোর জন্য সরঞ্জাম ব্যবহার করে যোগ দেন। তারা সাপগুলিকে পিছনে ঠেলে দিতে সক্ষম হয়, যার ফলে তারা ভবন থেকে পিছু হটে যায়। নিরাপত্তা কর্মকর্তা সাপগুলিকে আগুন ধরিয়ে দেওয়ার জন্য পেট্রোল ব্যবহার করেন এবং ট্যাং ছাদ থেকে সাপটিকে বিস্ফোরিত করার জন্য শটগান ব্যবহার করেন। যখন তারা মনে করে যে তারা জিতেছে,
ঠিক তখনই ধোঁয়া থেকে বিশাল সাপটি বেরিয়ে আসে এবং আক্রমণ করে তাদের হত্যা করার চেষ্টা করে। ট্যাং সাপটিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু সাপটি তাদের আক্রমণ করতে থাকে। বেঁচে থাকা অন্যান্যরা সাপটিকে আক্রমণ করে, কিন্তু তারা সহজেই একপাশে ছিটকে পড়ে। এটা দেখে ট্যাং বুঝতে পারে যে সাপটিকে থামানোর একমাত্র উপায় হল তাকে বিভ্রান্ত করা। সে নিরাপত্তা কর্মকর্তাকে হেলিকপ্টারের কাছে পৌঁছানোর সময় সাপটিকে আটকাতে বলে এবং অফিসার সাপটিকে গুলি করে বিভ্রান্ত করে। ট্যাং হেলিকপ্টারের দিকে দৌড়ে যায়, কিন্তু তার স্ত্রী এবং মেয়ে তার দিকে ছুটে আসে। তার মেয়ে কাঁদতে কাঁদতে তাকে না যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু ট্যাং হেলিকপ্টারে করে আকাশে উড়ে যায়। এদিকে সাপটি নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করে। মেয়েটি অফিসারের মৃত্যু প্রত্যক্ষ করে এবং সাপের সামনে গিয়ে চিৎকার করে সাপটিকে তাদের ছেড়ে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু সাপটি তাকে কেবল অন্য একজন শিকার হিসেবে দেখে। তাকে হত্যা করার আগেই ট্যাং বিশাল সাপটিকে বিভ্রান্ত করে হেলিকপ্টারের দিকে তার মনোযোগ আকর্ষণ করে। সে হেলিকপ্টারটি সোজা দৈত্যাকার সাপের দিকে উড়িয়ে দেয় এবং শেষ গর্জনের সাথে সাথে হেলিকপ্টারটি সাপের সাথে ধাক্কা খায়, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। ট্যাং এবং দৈত্যাকার সাপ উভয়ই বিস্ফোরণে মারা যায়। মেয়েটি তার বাবার জন্য কাঁদছে, বেঁচে থাকা লোকেরা দুঃখের সাথে তা দেখছে। ট্যাংয়ের স্ত্রী বুঝতে পারে যে সে তাদের সবাইকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করেছে। আর এটাই এই গল্পের করুণ পরিণতি। দেখার জন্য ধন্যবাদ।